40 বছর পার হওয়ার পর শরীর ধীরে ধীরে বদলাতে শুরু করে। আগে যে শক্তি ছিল তা কমে যায়, হাড় একটু দুর্বল হয়, পেশি কমে যায়, হজম শক্তি কমে যায়, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও আগের মতো থাকে না। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কি খাচ্ছেন, কারণ এই বয়সে সঠিক খাবারই আপনার শরীরে ঔষধের মতো কাজ করতে পারে। ভাবুন তো, যদি প্রতিদিনের সাধারণ খাবারই আপনার শরীরকে সুস্থ রাখে, রোগ দূরে রাখে, শক্তি বাড়ায়, তাহলে আলাদা করে ঔষধের উপর নির্ভরতা অনেকটাই কমে যায়। তাই আজ আমরা জানব এমন কিছু খাবারের কথা যেগুলো 60 বছরের পর সত্যিই ঔষধের মতো কাজ করে। প্রথমেই আসি ডালের কথাই। ডাল হলো প্রোটিনের একটি খুব ভালো উৎস। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে পেশি কমে যায়, যাকে বলে মাংসপেশির ক্ষয়। এই ক্ষয় রোধ করতে ডাল খুবই উপকারী। মসুর ডাল, মুগ ডাল বা ছোলার ডাল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে শরীর শক্তিশালী থাকে, হজমও ভালো হয়। এরপর আসি সবুজ শাকসবজির কথায়। পালং শাক, লাল শাক, মেথি শাক, এসব শাকে প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো রক্ত পরিষ্কার রাখে, চোখের দৃষ্টি ভালো রাখে, বিশেষ করে বয়স্কদের জন্য এগুলো খুবই দরকারি। এবার বলি দুধ ও দইয়ের কথা। দুধে আছে ক্যালসিয়াম, যা হাড় মজবুত রাখতে সাহায্য করে। 40-এর পর হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়, তাই প্রতিদিন 1 গ্লাস দুধ বা 1 বাটি দই খেলে হাড় শক্ত থাকে এবং শরীরও ভালো থাকে। তবে যাদের ল্যাকটোজ সমস্যা আছে তারা বিকল্প হিসেবে টক দই খেতে পারেন। বাদাম এবং বীজও খুব গুরুত্বপূর্ণ। কাঠবাদাম, আখরোট, তিল, সূর্যমুখীর বীজ, এসব খাবারে আছে ভালো ফ্যাট, যা হার্টের জন্য খুবই উপকারী। এগুলো রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং মস্তিষ্কে কার্যক্ষমতা বাড়ায়। প্রতিদিন অল্প করে খেলেই উপকার পাবেন। এরপর আসি ফলের কথায়। আপেল, কলা, পেয়ারা, পেঁপে, এসব ফল শরীরকে সতেজ রাখে। ফলে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। বিশেষ করে পেঁপে বয়স্কদের জন্য খুবই উপকারী, কারণ এটি হজম সহজ করে। রসুন এবং আদাও খুব গুরুত্বপূর্ণ। রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। আদা হজম ভালো করে, গ্যাস কমায় এবং শরীরকে উষ্ণ রাখে। প্রতিদিন অল্প পরিমাণে রসুন ও আদা খেলে অনেক উপকার পাওয়া যায়। এবার আসি হলুদের কথাই। হলুদ হলো একটি প্রাকৃতিক ঔষধ। এতে আছে কারকিউমিন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিনের রান্নায় হলুদ ব্যবহার করলে শরীর ভেতর থেকে সুস্থ থাকে। মাছও খুবই উপকারী খাবার। বিশেষ করে চর্বিযুক্ত মাছ যেমন রুই, কাতলা, ইলিশ, এসব মাছ শরীরকে শক্তি দেয় এবং মস্তিষ্ক ভালো রাখে। এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টকে সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি বাড়ায়। এবার বলি জল বা পানির কথা। অনেকেই বয়স বাড়ার সাথে সাথে পানি কম খেতে শুরু করেন, কিন্তু পানি শরীরের জন্য সবচেয়ে জরুরি। এটি শরীরের সব অঙ্গকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, টক্সিন বের করে দেয় এবং ত্বক ভালো রাখে। তাই দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস পানি খাওয়া উচিত। চিনি বা মিষ্টি খাবারও নিয়ন্ত্রণে রাখতে হবে। বেশি চিনি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, তাই মিষ্টি কম খেয়ে প্রাকৃতিক মিষ্টি যেমন ফল খাওয়া ভালো। সবশেষে বলবো, খাবারের পাশাপাশি নিয়মিত হাঁটা এবং পর্যাপ্ত ঘুমও খুব গুরুত্বপূর্ণ। দিনে অন্তত 30 মিনিট হাঁটুন এবং রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমান। এতে শরীর সুস্থ থাকবে এবং মনও ভালো থাকবে। মনে রাখবেন, 60-এর পর জীবন শেষ নয়, বরং নতুনভাবে সুস্থ থাকার শুরু। সঠিক খাবার, সঠিক খাদ্য অভ্যাস এবং একটু সচেতনতা, এই 3টি জিনিসই আপনাকে দীর্ঘ সুস্থ ও সক্রিয় রাখতে পারে।